যে ইউনিয়ন অ্যান্ড ইটস টেরিটরি রিলেটেড যে 1 থেকে 4টে আর্টিকেল আছে, আমি তোমাদের একটা সব ট্রিক্স প্রোভাইড করব যাতে তোমরা সব আর্টিকেলগুলো মানে এই 4টে আর্টিকেলগুলো খুব সহজেই মনে রাখতে পারো। হ্যালো বন্ধুরা, তো আজকে আমরা ইন্ডিয়ান সংবিধানের মানে ভারতীয় সংবিধানের আর্টিকেল সম্পর্কে জানবো। 1 থেকে 4 পর্যন্ত আর্টিকেলে কি কি বলা আছে। প্রথমে আর্টিকেলগুলো জেনে নেব, তারপরে সেই সম্পর্কে বিস্তারিত ব্যাখ্যা করব। তো প্রথমে আমরা জানবো যে আর্টিকেল 1 থেকে 4 সেটা হচ্ছে ইউনিয়ন অ্যান্ড ইটস টেরিটরি সম্পর্কে 1 থেকে 4 আর্টিকেল দেওয়া আছে। তো প্রথমে আর্টিকেল নম্বর 1 এ বলা আছে ইন্ডিয়া ইউনিয়ন অফ স্টেটস, ইন্ডিয়াকে ইউনিয়ন বলা হয়েছে। 2 নম্বরে কি আছে, আর্টিকেল 2 তে বলা আছে পাওয়ার টু অ্যাডমিট অর এস্টাবলিশ নিউ স্টেটস। আর্টিকেল 3 এ বলা আছে রিকগনিশন অফ স্টেটস এবং আর্টিকেল 4 এ বলা আছে নট এ কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট। এবার এই পরপর এই চারটিকে আমরা ব্যাখ্যা করব এবং বোঝার চেষ্টা করব যে এখানে কি বলতে চেয়েছে। আর্টিকেল 1 এ বলা হয়েছে ইন্ডিয়া ইউনিয়ন অফ স্টেটস, এখানে ইন্ডিয়াকে ইউনিয়ন বলা হয়েছে। ইন্ডিয়াকে কি বলা হয়েছে, এখানে ইন্ডিয়াকে ইউনিয়ন বলা হয়েছে। এটি ভারতের আঞ্চলিক যে সীমা সেইটাকে নির্ধারণ করে, সেই গঠনটাকে নির্ধারণ করে এবং এর ভিতর অন্তর্ভুক্ত করা হয়েছে রাজ্যসমূহকে, কেন্দ্রশাসিত অঞ্চলসমূহকে এবং আরো নতুন অধিকৃত এলাকাগুলোকে এই আর্টিকেল 1 এর ভিতর ইনক্লুড করা হয়েছে। এবং এটা মনে রাখবো, আর্টিকেল 1 এ কি বলা হয়েছে, ইন্ডিয়া ইউনিয়ন অফ স্টেটস, ইন্ডিয়াকে কি বলা হয়েছে, ইউনিয়ন অফ স্টেটস কিসে বলা হয়েছে, আর্টিকেল। এবং আর্টিকেল 2 এ কি বলা আছে, আর্টিকেল 2 পাওয়ার টু অ্যাডমিট অর এস্টাবলিশ নিউ স্টেটস। এখানে আর্টিকেলটা পড়েই আমরা বুঝতে পারছি যে এখানে বলতে চাই যে সংসদের ক্ষমতা আছে নতুন স্টেট তৈরি করা বা নতুন স্টেট গঠন করা বা অন্তর্ভুক্ত করা। কার ক্ষমতা আছে, সংসদের ক্ষমতা আছে। যেমন আমি একটা এক্সাম্পল বলি, যেমন সিকিমকে অ্যাড করা হয়েছিল 1975 সালে, সিকিমকে অ্যাড করা হয়েছিল নতুন স্টেট হিসাবে। আর্টিকেল 3 এ কি বলা হয়েছে, রিকগনিশন অফ স্টেট। এখানে বলা হয়েছে সংসদের ক্ষমতা আছে এবং সংসদ পারে যে রাজ্যের সীমানা বদলাতে, রাজ্যের সীমান্ত বদলাতে, মানে সীমানা বাড়াতে বা কমাতে বা রাজ্যের নতুন রাজ্য তৈরি করতে, নতুন রাজ্যকে জোড়া লাগাতে এবং রাজ্যের যে সীমানা সেটাকে বাড়াতে পারে। কতটা পারে, আর্টিকেল 3 এ রিকগনিশন অফ স্টেট। এখানে আর্টিকেল 4 এ কি বলেছে, আর্টিকেল 4 এ বলেছে নট এ কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট। এখানে বলতে চাইছে যে আর্টিকেল এই যে 2 এবং আর্টিকেল 3 এটা কি সংবিধান সংশোধনী আইনের আওতায় নয়, যে কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট সেটার আওতায় 2 এবং 3 নেই, মানে তাকে বদলানো যেতে পারে না। এবং নট আন্ডার, এখানে মানে বলতে চাইছে নট আন্ডার আর্টিকেল 368 এ কি আছে, কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট, তাই তো। এবার আর্টিকেল 4 নট এ কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট, কিন্তু তবে আমরা 1 এবং 4 এই দুটোকে আমরা বদলাতে পারি, তবে এই 2 আর 3 কে আমরা বদলাতে পারবো না, তার জন্য লেখা রয়েছে নট এ কনস্টিটিউশনাল। তো আমি জাস্ট একবার সামারি এবং রিভিশন করে দিই। আর্টিকেল 1 এ কি বলা হয়েছে, আর্টিকেল 1 এ ভারতকে ইউনিয়ন অফ স্টেট বলা হয়েছে এবং আর্টিকেল 2 এ কি বলা হয়েছে, আর্টিকেল 2 মানে সংসদের ক্ষমতা আছে, পাওয়ারের কথা বলেছে সংসদের, যে তারা নতুন স্টেট তৈরি করতে পারে বা নতুন নাম বদলাতে পারে, এটা বলা আছে। এবং আর্টিকেল 3 এ কি বলা হচ্ছে, রিকগনিশন অফ স্টেটস। এখানে কি বলা হচ্ছে, এখানে বলা হচ্ছে যে স্টেটের নাম পরিবর্তন করতে পারে সংসদ, সীমানা বাড়াতে পারে, কমাতে পারে, নতুন স্টেট তৈরি করতে পারে। এবং আর্টিকেল 4 নম্বরে বলা আছে যে নট এ কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট, এটা কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্টের আওতায় নয়, নট আন্ডার আর্টিকেল 368। তো আমি তোমাদের ভিডিওর শুরুতেই বলেছিলাম আমি একটা শর্ট ট্রিক্স প্রোভাইড করব যাতে তোমাদের মনে রাখতে খুব সুবিধা হয়। প্রথমে দেখো কি বলেছে, আর্টিকেল 1 এ ইউনিয়ন অফ স্টেট, তাহলে ইউতে ইউনিয়ন অফ স্টেট, আর্টিকেল 1 এ ইউতে ইউনিয়ন অফ স্টেট। তারপরে এতে অ্যাডমিট বা অ্যাডেড স্টেট, এটা কতই লেখা আছে, আর্টিকেল 2, তাই তো, অ্যাডমিট বা অ্যাডেড স্টেট। দেখো পাওয়ার টু অ্যাডমিট অর এস্টাবলিশ নিউ স্টেটস, তাই তো। আর কি আছে, রিঅর্গানাইজেশন অফ স্টেট, আর্টিকেল 3 এ কি আছে, রিঅর্গানাইজেশন অফ স্টেটস। আর এসে শিডিউলস চেঞ্জ, মানে বাট নট অ্যামেন্ডমেন্ট, আমরা অ্যামেন্ডমেন্ট করতে পারবো না, কিন্তু এই শিডিউলটাকে আমরা চেঞ্জ করতে পারবো, তাই তো। তাহলে এখানে শর্ট ট্রিক্সটা হলো, এটা তো জানা আছে যে ইউতে ইউনিয়ন অফ স্টেট, এতে অ্যাডমিট বা অ্যাডেড, আর রিকগনিশন অফ স্টেট এসে শিডিউল চেঞ্জ বাট নট অ্যামেন্ডমেন্ট। যেমন ইউ আর স্মার্ট,
ইউতে কি ইউনিয়ন অফ স্টেট যেটা আছে একে আছে, আর এতে হচ্ছে অ্যাডমিট, এটা হচ্ছে অ্যাডমিট বা অ্যাড নিউ স্টেট, আর আর এ হচ্ছে রিঅর্গানাইজেশন অফ স্টেট, আর স্মার্টের এস এ হচ্ছে সিভিল চেঞ্জ। তাহলে আর ইউ আর স্মার্ট, ইউতে হচ্ছে ইউনিয়ন অফ স্টেটস, এতে হচ্ছে অ্যাডমিট বা অ্যাডেড স্টেটস, আর আর এ হচ্ছে রিঅর্গানাইজেশন অফ স্টেট, আর স্মার্টের এস এ হচ্ছে কি সিভিল চেঞ্জ। সিভিল চেঞ্জ। এবার বাংলায় বলতে পারি একটাই দেশ, মানে হচ্ছে একে হচ্ছে দেশ, যেখানে দেশে বলা আছে ইউনিয়ন অফ স্টেট, দুই রাজ্য, দুই হচ্ছে কি আমরা নতুন রাজ্য ক্রিয়েট করতে পারি, তিনে বদল, তিনে হচ্ছে কি আমরা স্টেটের নাম বদল করতে পারি বা সেখানে স্টেটের সীমানা পরিবর্তন করতে পারি, বা মানে সংসদের হাতে ক্ষমতা আছে সবকিছু বদল করার, নাম পরিবর্তন করা, সীমানা পরিবর্তন করা এবং রাজ্যকে জোড়া, তাই তো। এবং চারে হচ্ছে কাটা, কাটা মানে কি আমরা সেটাকে কি করতে পারি, বদল করতে পারি। কনস্টিটিউশনে কি আছে নট অ্যামেন্ডমেন্ট, কিন্তু আমরা সেটাকে চেঞ্জ করতে পারি, শিডিউল চেঞ্জ করতে পারি, সেটা হচ্ছে তার জন্য চারে খাজায়। তাহলে বাংলায় কি একটাই দেশ, একটাই দেশ, দুই রাজ্য, তিনে বদল, চারে কাটা। আর ইংলিশে হচ্ছে ইউ আর স্মার্ট, ইউতে ইউনিয়ন অফ স্টেট, এতে অ্যাডিড বা অ্যাডমিট, আর এ হচ্ছে রিঅর্গানাইজেশন অফ স্টেট, আর স্মার্টের এস এ হচ্ছে শিডিউল চেঞ্জ। তো আশা করি তোমাদের ভিডিওটা অনেক ভালো লেগেছে, ভালো নাই লাগতে পারে, তবে হেল্পফুল তো হবে।